এরা সমাজের ব্রাত্য, এদের সমাজ সেইভাবে দেখে না। এরা ওই ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফালাফি করে, এদিক ওদিকে লাফালাফি করে, গুতোগুতি করে। এদের অস্তিত্বের আর সত্যিই কোনো দাম নেই, এদের খুঁজে পাওয়া যাবে না। এরা হচ্ছে আর্কিও পলিটিক্সে পরিণত হয়েছে। ইউপিএ জমানার তারা তুলনা টানছেন এবং বলা হচ্ছে যে বিজেপির এটা একটা প্রপাগান্ডা এবং বিজেপি চাইছে এই বিষয়টাকে নিয়ে পলিটিক্যাল একটা এজেন্ডা 26-এর ভোটের আগে তুলে ধরতে, বিশেষ করে বেঙ্গল বিজেপির কথা বলা হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস বলুন বা আমাদের অন্যান্য বিরোধীরা বলুন, যারা এই কথা বলছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবশ্য এখনও এই ধরনের আসতে শুরু করেনি। আর একটু অপেক্ষা করুন, তারপরে আসবে। যুদ্ধটা শেষ হয়ে গেলে আসবে, আমি আগে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। অন্য যারা বলছে তাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো স্থানই নেই, তারা কোথাও কিছু পাবে না। আগেও জিরো ছিল, শূন্য ছিল, এবার মহাশূন্য হবে। অপারেশন সিন্দুর নিয়ে বিজেপির পলিটিক্যাল পার্টি হিসেবে স্ট্যান্ড পয়েন্ট, আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, আমরা ভারতবর্ষের সেনাবাহিনীর সাথে আছি। আমরা ভারতবর্ষের সেনাবাহিনী সাফল্য চাই। ভারতবর্ষের সেনাবাহিনীকে আমরা চাই, ভারতবর্ষের সেনাবাহিনী আগামী দিনে আরও ভালো করুক, আর তাদের সফলতা আসুক, ঈশ্বর তাদেরকে রক্ষা করুন। এবং সেটাকে মাথায় রেখে আমরা আগামী 13 তারিখ কলকাতাতে একটু তিরঙ্গা যাত্রা আমরা ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন, আমরা তাতে সামিল হব। মুর্শিদাবাদ অভিযান যেটা ডাক দেওয়া হয়েছিল সেটা কি আপাতত যেহেতু যুদ্ধের আবহ, সেই জন্য মুর্শিদাবাদ অভিযান আমরা স্থগিত রেখেছি। আমরা বিভিন্ন সামাজিক সংগঠন যেখানে যেখানে তিরঙ্গা যাত্রায় ডাক দিচ্ছে, আমরা সেই সামাজিক সংগঠনে তিরঙ্গা যাত্রায় বিজেপির পতাকা ছাড়া অংশগ্রহণ করব। আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে বামেদের তরফ থেকে যে বারবার করে যে যুদ্ধ নয় শান্তি চাই, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, প্রতিবেশী কারা সুশান্তরা? এই মাসুদ আজাহার এবং হাফিজ সাইদ, এরা কি আমাদের প্রতিবেশী? দেখুন, এই বামপন্থীরা বরাবরই তো এদেরকে তো সমর্থন করে এসেছে, এটা তো নতুন কিছু নয়। এই বামপন্থীরা একসময় স্লোগান তুলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এ তো নতুন কিছু নয়। বামপন্থীরা মনে করে, তারা গঙ্গাধর থিসিসে বিশ্বাস করে। গঙ্গাধর থিসিসে পরিষ্কার বলা আছে যে গঙ্গাধর অধিকারী যে থিসিস দিয়েছিল বামপন্থীদের সামনে, যে ভারতবর্ষ অনেকগুলো ছোট ছোট রাষ্ট্রের সমাহার, প্রত্যেকটা আলাদা আলাদা রাষ্ট্র। সেই অনুসারে তারা কাশ্মীরকে আলাদা রাষ্ট্র মনে করে, যদি গঙ্গাধর থিসিসকে মানে। এখনও তো বামপন্থীরা বলেনি কেউ যে আমরা গঙ্গাধর থিসিসকে রিজেক্ট করছি, এখনও পর্যন্ত কেউ বলেনি। তো স্বাভাবিকভাবে তারা সেটাই চেষ্টা করবে। ধন্যবাদ। বাবুর যাকে পেহেলগাঁওয়ে মারা হয়েছিল, তার ওয়াইফ সোহিনী রয় সম্ভবত তার নাম, এবং হ্যাঁ, সোহিনী রয়, তাকে ভারত সরকার নাগরিকত্ব দিয়েছে। তার বহু আগেই নাগরিকত্বের বিবাহ সূত্রেই তার আবেদন ছিল, সেই আবেদনকে ভারত সরকার স্বীকৃতি জানিয়েছে। সেজন্য ভারত সরকারকে আমি ধন্যবাদ জানাই। পেহেলগাঁওয়ে বিতানবাবুকে নৃশংসভাবে মারা হয়েছিল, এবং বিতানবাবুর স্ত্রী মাথার সিঁদুর দেখে, তার ধর্ম দেখে তার স্বামীকে মারা হয়েছিল গুলি করে। ভারত সরকার তার নাগরিকত্ব দিয়ে তাকে বাঁচানোর এক নতুন জীবন ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে। ভারত সরকারকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পাকিস্তানের বিদেশমন্ত্রী সে এখন কাকুতি মিনতি করছেন যে ভারত যেন কথা বলে, আলোচনায় বসে, তারা আর যুদ্ধ চান না, সেই কথা বলা হচ্ছে। যে পাকিস্তান রাতে চোরাগোপ্তা হামলা করার দুঃসাহস দেখাচ্ছে, সেই পাকিস্তানের বিদেশমন্ত্রী শুনি নরম হঠাৎ করে। যেমন পাকিস্তান বুঝতে পারছে না তাদের কী অবস্থা হচ্ছে দিন দিন। এমনিতে তো ভারের মা ভবানী, সেই অবস্থা, তার উপর যুদ্ধ করতে নেমেছে। যুদ্ধ করা তো আর মুখের কথা নয়। এবং ভারতের সেনার প্রত্যুত্তরে একের পর এক এয়ারফিল্ড থেকে শুরু করে সমস্ত কিছু ধ্বংস হচ্ছে পাকিস্তানের। পাকিস্তান এই যুদ্ধ বেশি দিন টানতে পারবে না, সেই জন্য তারা এখন চিৎকার করে বেড়াচ্ছে গোটা বিশ্ব জুড়ে যে বাবা গো, বাঁচিয়ে দাও আমাদেরকে। ভুয়ো যে ছবি পোস্ট করা হচ্ছিল, দাবি করা হচ্ছিল যে ভারত আক্রমণ করেছে, আফগানিস্তানের ওপর আক্রমণ চালাতে চাইছে। আফগান থেকেও জানিয়ে দেওয়া হলো, অফিসিয়ালি তারা জানালো যে আমরা ভারতের পক্ষে রয়েছি, কোনো ধরনের উস্কানিমূলক কথায় বা ফাঁদে আমরা পা দেবো। ভারত সরকারের পাশে আফগানিস্তান আছে, প্রথম থেকেই আছে। এবং পাকিস্তান এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে, এদের কেউ বিশ্বাস করে না। এরা ভাবে যে ধর্মীয় কারণে হয়তো আফগানিস্তানের মানুষ বা আফগানিস্তানের সরকার ওদের সাথে থাকবে, কিন্তু আফগানিস্তানের মানুষ প্রথম থেকেই ভারতের সাথে আছে। আফগানিস্তানের সরকারও ভারতবর্ষের সাথে আছে। শুধু তাই নয়, পৃথিবীর বেশিরভাগ বড়